হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইজ ব্লগার। আমি উত্তম তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো গাইস আজকে আমি চলে এসেছি মাঠে। এই হচ্ছে আয়াস আমাদের সেই বাদাম বাড়ি যেখানে আমরা জল দিয়েছিলাম। তো সেখানে চলে এসেছি কিছু কিছু কাজ করার জন্য। সে কাজটা আমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করবো। তো চলো তার আগে ভিডিও স্টার্ট নিতে চলো, লেটস প্লে। তো গাইস আজকে চলে এসে মাঠে কিছু মানে বাদাম বাড়িতে ঘাস হয়েছে, সেই ঘাসগুলো ওপরানোর জন্য। তো কী কী ঘাস সেটা তোমরা অবশ্যই ভিডিওতে বলে দিচ্ছি, কেন তোমরা তো বুঝতে পারবে না। আজকে আমি ঘাস ওপরাবো হচ্ছে ঘোড়া মদরঙ্গা, যেটা আমাদের ভাষায় যেটা বলে ঘোড়া মদরঙ্গা। আর কি একটা সেই লম্বা লম্বা কী ঘাস জানি না, ওটার নাম আমি অ্যাকচুয়ালি বলতে পারছি না। তো চলো কোন ঘাসগুলো আমি তো বললাম তোমরা বুঝতে পারলাম, আমি বুঝতে পেরেছি। তো চলো ঘাসগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো গাছ এই দেখো, এই হচ্ছে সে ঘোড়া মদরঙ্গা। এইখানে একটা আর এখানেও আছে। এইগুলো গাছ মানে এই দা দিয়ে কুপিয়ে কুপিয়ে তুলতে হবে। এই পুরো জমিটা গাছ ছিল কম সম একটু, মানে খুব একটা বেশি হয়নি। তো বেশি খুব একটা হয়নি, মানে কম সম ছিল। বাবা কিছুটা তুলেছেন মানে এই দা দিয়ে কুপিয়ে কুপিয়ে। তো চলো আমি চলে এসেছি কিছু কুপিয়ে দেবো, কারণ আজকে আমি দোকানে যাইনি একটু কাজের জন্য। তো চলো ঘাসগুলো একটু তুলে নিই, দিলে তোমার সাথে কথা হচ্ছে। সুন্দর তুমি কত, এই মন কি কষ্ট ভেঙে গেল। এরকম ভাঙলে বাবাকে আমাকে ভেঙে দেবে। তো চলো দেখো, এরকম করে গাছ তুলতে হবে, পুরো একদম গোড়া থেকে তুলতে হবে, নাহলে আবার পচিয়ে যাবে। এই যে দেখেছো, তো একটা তোলা কমপ্লিট হলো। এগুলো সব তুলতে হবে। এই যে এগুলো তুলতে হবে। এখানেও আছে, এই যে গাছ, এখানে বাদাম গাছ আছে, তাই জন্য সাবধানে কাজগুলো করতে হবে, যাতে বাদাম গাছ আবার তুলে না আসে। এই দা কতগুলো তুলে দিলাম। তো এখানে পুরো বাদাম গাছে কিছু হয়নি, আর ঘাসও উঠে গেল। আর এখানে আছে এই যে, প্রথমে সাইডের চারধারে একটু পরিষ্কার করে নিতে হবে, যাতে গাছের গোড়াটা একটু আলগা হয়ে যায়। দেখো পুরো ক্লিয়ার, এই যে পুরো গোড়া তুলে এসেছে একদম। এখানেও একটা আছে। দেখেছো পুরো একদম ঝাকাস করে চলে এলো। তো চলো গাছগুলো কিছু তুলে নিই, দিলে তোমাদের সাথে কথা হতে থাকবে। তো গাইস ঘাস ওপরানো কিছুটা কমপ্লিট করলাম, এখন যাও বাড়ির দিকে, কারণ মায়ের একটু প্যান কার্ডটা তৈরি করতে হবে। তো ওটা দেওয়া হয়েছে অক্ষয় ভাইয়ের কাছে, তো তার কাছে যাব। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে তোমার সাথে। আর তার আগে তোমরা একটা সিনেমাটিক শট দেখে নাও। চলো গাইস, মায়ের প্যান কার্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার কাছে ওটিপি সব নিয়ে গেছে। এখন বলো 2 কপি ফটো দিয়ে আসতে। তো আমি 2 কপি ফটো নিয়ে রেডি, এখন যাব অক্ষয় ভাইয়ের কাছে জমা দিতে। তো চলো, মনে হচ্ছে প্যান কার্ডটা হয়ে যাবে। তো চলো জমা দিয়ে দিলে তোমার সাথে পরে কথা হচ্ছে কি করা যায় কি না করা যায়। চলো দেখতে থাকো। তো চলো গাইস, এতক্ষণ তোমাদের আমি দেখাচ্ছিলাম বাদাম গাছের চাষ। তো এখন আমি চলে এসেছি আর একটা চাষের কাছে, কারণ আমাদের একজন জেঠুদের সাথে আমাদের একটা চাষ হয়েছে, ওটা বেগুন চাষ। তো চলো ওটা তোমাদের সাথে দেখাচ্ছি। বেগুন চাষ আছে এখানে গাছ, পুঁই চাষও আছে, আর ঢেঁড়স চাষ আছে, এখানে টমেটো চাষও আছে, প্লাস লঙ্কা চাষও আছে। তো এখানে সব কিছু তোমাদের সাথে এখন শেয়ার করবো। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের সব কিছু একবার দেখিয়ে দিচ্ছি। তো চলো গাছ, প্রথমেই তোমাদের দেখাই ঢেঁড়স চাষের দিকে। তো এই হচ্ছে গাছ সেই ঢেঁড়স গাছ। তো চলো এই দেখো গাছ, কত সুন্দর সুন্দর গাছ হচ্ছে, পুরো প্রায় 1 কাঠা জমি, এটা প্রায় কাছাকাছি হবে। তো এটা পুরোটা ঢেঁড়স চাষ হয়েছে গাছে। এখনও গাছের কন্ডিশনটা দেখো গাছ, দেখেছো গাছের কন্ডিশনটা খুব সুন্দর লাগছে গাছ দেখতে। দেখেছো খুব সুন্দর লাগছে গাছ। এখনও ফুল আসেনি, যেহেতু অনেক ছোট সাইজের গাছ, তো এখনও গাছ ফুল আসেনি। তো
তো এই হচ্ছে ঢ্যাঁড়স গাছের চাষ হয়েছে এটা। আর বাকিটা চলো দেখাই তোমাদের। এটা হচ্ছে পুঁই গাছ, দেখো এখানে সব একটা একটা মাদা করে পুঁই গাছ লাগানো হয়েছে। এটা তোমরা দেখতে তো পাচ্ছ কতটা পুঁই গাছ লাগানো হয়েছে, খুব একটা বেশি না, মনে হয় গোটা 20-25টা মতন মাদা পুঁই লাগানো হয়েছে। যে এখনও ছোটো ছোটো গাছ, সবই ছোটো ছোটো গাছ, এখনও খুব একটা বড় হয়নি। তো চলো এবারে তোমাদের দেখাই বেগুন চাষের দিকে। তো এই হচ্ছে গাছ এই বেগুন চাষ। আর বেগুন চাষে গাছ দেখো অনেকটাই প্রায় 4-5 কাঠা মতন হবে বেগুনটা লাগানো হয়েছে। তো তোমরা দেখতে তো পাচ্ছ কতটা পরিমাণে বেগুন গাছটা লাগানো হয়েছে। আমি গাছ লাগাতে এসেছিলাম, বাট তারপরে কোনোদিন আসিনি। তো আজকে সুযোগ পেয়ে যখন চলে এসেছি টুক করে তোমার সাথে শেয়ার করার জন্য। আর এই হচ্ছে গাছ বেগুন চাষে ফুল ধরেছে, দেখো এই দেখো গাছ বেগুন গাছে ফুলটা ধরেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর গাছগুলো তোমরা দেখে তো বুঝতে পারছো কত সুন্দর সুন্দর লাগছে দেখতে। এই দেখো কত সুন্দর সুন্দর লাগছে পুরো বেগুন গাছে। এই দেখো এখানে আরেকটা গাছ আছে, এখানেও ফুল ধরে গেছে। প্রায় গাছ বেশিরভাগ গাছে গাছ ফুল চলে এসেছে ছোটো ছোটো গাছে। আর গাছ বেগুনটা ধরা মানে কত সুন্দর লাগবে, তোমরা তো বুঝতেই পারছো কত সুন্দর সুন্দর লাগবে। এটা গাছ পুরোটাই বেগুন, দেখো কত সুন্দর সুন্দর লাগছে। ওফ খুব সুন্দর, দারুণ লাগছে, দারুণ 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 দারুণ। আর গাছগুলো খুব সুন্দর। এখানে এটা মনে হয় গাছ তোমরা যারা বেগুন চাষ দেখো বা যাদের অভিজ্ঞতা তারা অবশ্যই জানিও। এই যে গাছ কালো কালো বেগুন গাছটা হয়েছে গাছ, এটা কিন্তু ফর্সা গাছ, দেখো এটা কিন্তু ফর্সা আর এটা কালো। এই কালো গাছে কি কালো বেগুন ধরবে, তোমাদের কি মনে হয়? তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও কালো গাছে কি কালো বেগুন ধরবে কি না। তো দেখো কতটা বেগুন চাষ হয়েছে। আর এই হচ্ছে হাঁড়ি, যাতে কেউ নজর টজর না দেয় বা এখানে কেউ যাতে না আসে। এই যে এখানে ছানিয়া আছে। তো চলো এবার তোমাদের সাথে দেখাবো, তোমার সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে টমেটো গাছ। এই দেখো গাছ, এই যে একটা গাছ, এই যে এই গাছটা পুরো এই শাড়িটা আছে, এই শাড়িটাই পুরো হচ্ছে টমেটো গাছের শাড়ি। এই দেখো গাছ এখানে ফুল হয়েছে আর টমেটো গাছ ধরে গেছে। দেখো কত বড় বড় টমেটো দেখেছো, কত বড় বড় টমেটো ধরেছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, অসাধারণ। মানে একদম সবুজের মেলা, সবুজের পুরো মেলা বসে গেছে দেখেছো। আর সে পাশে আছে লঙ্কা। চলো আমাকে সেদিকে ঘুরে যেতে হবে, কারণ কি যেহেতু গাছে মনে হয় জল দেওয়া হয়েছিল কিছুদিন আগে, তো তার জন্য ভিজা আছে। আমি গেলে হয়তো বসে যাবে, কারণ ওইটাও তো কম না। তো চলো এদিকে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে লঙ্কা গাছের চাষ। এই দেখো এই হচ্ছে লঙ্কা, তোমাদের দেখিয়েছি আগে একবার লঙ্কা গাছ, আর লঙ্কা ধরে গেছে। এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, এই যে লঙ্কা দেখো ধরে গেছে, এই যে খুব সুন্দর লঙ্কা ধরেছে দেখেছো। এটা হচ্ছে লঙ্কা গাছের চাষ, একদম সবুজ, পুরো চারিদিকে সবুজ সবুজ। এই জমিটা পুরো জমিটা সে মাথা থেকে শুরু করে একদম এ মাথা পর্যন্ত পুরোটাই একদম সবুজে ভর্তি। মানে পুরো জমিটাই গাছ, শুধু আমাদের জমি না, পুরো জমিটাই গাছ সবুজে ভর্তি। তো তোমরা তো গাছ দেখলে কত কীরকম চাষ হয়েছে আর কীরকম কি গাছের মানে বৃদ্ধি ঘটেছে। তো চলো তোমরা যারা চাষের অভিজ্ঞতা আছে, চাষের দিক থেকে যাদের যাদের অভিজ্ঞতা, তারা অবশ্যই কমেন্টে জানিও কোন গাছটায় কীরকম ট্রিটমেন্ট করলে আরও ভালো হতে পারে, তারা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো তোমার সাথে সব কিছু শেয়ার করলো, আমাদের কি চাষবাস হয়েছে না হয়েছে। এখন যাব একটু অন্যদিকে, তো চলো দেখতে থাকো। তো গাছ আমাদের চাষের পরে যখন আমি বাড়ির দিকে যাচ্ছিলাম একটু অন্য দিকে নিয়ে যাওয়ার জন্য, বাট সেখানেই একটা জিনিস লক্ষ্য এলো, দেখো দেখেছো ওটা, এটা হচ্ছে বাঁধাকপি গাছ। বাঁধাকপি আমাদের মাঠে, বাঁধাকপি মানে অবাক কাণ্ড, বুঝলো, মানে আমি নিজে অবাক হয়ে গেছি। তো চলো ব্যাক করে তোমাদের ভালো করে দেখিয়ে দিই বাঁধাকপিটাকে। তো গাছ এই হচ্ছে সেই বাঁধাকপি, দেখো কতটা সুন্দর হয়েছে আর বেশ বড় বড় হয়েছে। এখানে দেখো কত সুন্দর সুন্দর বাঁধাকপি হয়েছে গাছ, তোমার দেখে বুঝতে পারছো আমাদের মাঠ তো না যেন সোনা 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 ফুলবে আমাদের মাঠে। এই দেখো গাছ কত সুন্দর সুন্দর, একদম সাইজও বড়, বেশ দারুণ হয়েছে, দারুণ দারুণ, সব সাইজগুলো অসাধারণ হয়েছে। আর এটা একটা মনে হয় পড়ে যাবে, গাছটা কীরকম হেলে পড়েছে। তো চলো আর এইখানে আমাদের দাদা, ও দাদা, দাদা গো, দাদা কী করছো দাদা? তো এই হচ্ছে আমাদের সুব্রত দা। যারা আমার ব্লগ অবভিয়াসলি ফলো করো তারা জানো অবশ্যই একে, কারণ কয়েকটা ভিডিওতে ইয়ে ছিল। তো এটা মনে হয় তোর জমি, এটা গাছ এদের লঙ্কা চাষ হয়েছে। দেখো এ ঘাস বাসছে, দেখো এখন গাছ এই যে ফন্দ ফন্দ করলে গাছ যা সমস্যা, গাছ বাঁচো বাঁচো জল দাও, খাটনি আছে গাছ। তোমরা তো বুঝতেই পারছো যারা এসব চাষের দিকে নির্ভরশীল। এই হচ্ছে সেই, আচ্ছা বাঁধাকপি কি এদের অপুদের, এদের আগে লাগানো ছিল না এদের লঙ্কা গাছগুলো? তো গাছ এটা হচ্ছে আমাদের অপু ভাইদের। তো এদের লঙ্কা গাছ আগে লাগানো ছিল, অনেক বড় বড় গাছ হয়ে গেছে এদের। আর বাঁধাকপিটাও ওদের, বাঁধাকপিটা কিন্তু হেভি হয়েছে। ফুলকপি কেটেছে সে পাশরো।
তো চলো। তো গাইস আমি শুনলাম নাকি বাঁধাকপির পাশাপাশি ফুলকপিও চাষ হয়েছে অপু ভাইদের। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে ফুলকপির কাছে যাই, দিলে ক্যামেরাটা অন করছি। তো চলো গাইস, তোমাদের যেটা বলছিলাম ফুলকপিটা দেখাবো, তো তাই জন্য সুব্রত আমাদের নিয়ে আছে ফুলকপি দেখানোর জন্য। তো চলো, তোমরা তো বাঁধাকপিটা দেখেছো, এই যে বাঁধাকপি। তো এখন ফুলকপি দেখাবো। ভাই আমাদের মাঠে সোনা সোনা ছাড়া কিচ্ছু হবে না। তোমরা বুঝতে পারছো কত বড়, শুধু সোনা সোনা সোনা, ফসল ফুলবে না। তো চলো। আচ্ছা, এটা নাকি গ্যাস কুয়াশার জন্য ফেটে গেছে, মানে অতিরিক্ত কুয়াশার জন্য নাকি। দেখো, অতিরিক্ত কুয়াশার জন্য নাকি ভাই বাঁধাকপিটা ফেটে গেছে। তো আর বাকি সবগুলোই গাছ খুব সুন্দর ফলন হচ্ছে, মানে ফুলকপির দিক থেকে, বাঁধাকপির দিক থেকে, লঙ্কার দিক থেকে সব কিছু। তো চলো, আমি এখানে গাছ জুতোটা গাছ খুলে দিয়েছি, এবারে যাব ফুলকপি দেখানোর জন্য তোমাদের। আচ্ছা, এটা ওলকপি, এই দেখো ওলকপি হচ্ছে। আচ্ছা, আলু, এদের ভাই তো আলু আছে, দেখো আলু, টমেটো সেদিকে আছে, টমেটো কোথায়, এই যে ফুলকপি দেখো, মানে ছোটো সাইজ হয়েছে, সবে হচ্ছে তাই জন্য ছোটো ছোটো আছে, বেশ সুন্দর। দেখো, বাহ, খুব সুন্দর সুন্দর। এই চারটে নি না, আরও আছে এদিকে। ওলকপিটা বেশি হয়েছে না, না লাগিয়েছিল মরে গেছে নাকি, মানে বড় হয়ে গেছিল। ও, বড় হয়ে গেছিলো গাছ, অনেক নাকি তুলে নিয়ে চলে গেছে। দেখো এখানে বেশ বড় বড় হয়েছে, দেখো এখানে খুব সুন্দর বড় বড় হয়েছে। আর দিকে তো ওলকপি তো আছে, আমরা দেখিয়ে দিয়েছি ওলকপি, এখানে আছে ওলকপি। আরও নাকি অনেক হয়েছিল যেটা তুলে নিয়ে চলে গেছে। আর এদিকে তো আলু আছে, এই যে আলুগুলো খুব সুন্দর সুন্দর আলু, সেখানে পুঁই শাকও লাগানো হয়েছে, টমেটো আছে, যেটা আমি একটু তোমার দেখালাম, এটা আরেকজনের সেই অপু ভাইদের বাড়িতে। তো চলো এখন এদিক দিয়ে ব্যাক করবো, জুতোর মাছ এখান থেকে গেলে আবার আনতে যেতে হবে। এদিক এপাশেও গাছ হয়েছে, এই দেখো এখানে মাঝখানে ফুলকপি আছে, এই যে ফুলকপি, এখানে বাঁধাকপি, সব পরপর লাগানো আছে ফুলকপি। ভাই এ বাবা, কত বড় হয়েছে এটা, আচ্ছি থু 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 থু, নজর দিও না, নজর দিও না গাছ তোমরা কেউ। কোথায়, মানে গাছের গোড়া হলুদ পড়লে কী হবে, ভাইরাস চলে এসছে। তো গাছ কিছু সুব্রত ভাই বলছে এখানে ওই যে লঙ্কা গাছের গোড়ায় যে হলুদ হলুদ পড়ে গেছে কিছু, ওর নাকি ভাইরাস চলে এসছে। তো নিশ্চয়ই কেউ ট্রিটমেন্ট আছে, তাই তো, ট্রিটমেন্ট আছে তো। তো ভাই বলছে কি ট্রিটমেন্ট আছে, তো ওটা হবে। তো এই এখন এখানে কাজ করবে, এই যে কিছু ঘাস আছে, এই ঘাসগুলো একটু বাছাবাছি করছে, এই যে ঘাসগুলা, এই যে বেছে রেখেছে এখানে। আর কিছু গাছ আছে বাসার জন্য। এই লাইনটা লাস্ট আছে, তাই তো, এই লাইনটা লাস্ট আছে। তো বাছা হয়ে যাক, দিলে বাড়ি যাব। তো চলো গাছ দেখতে থাকো। আমাদের এখানে প্রায় মানে সুব্রতদার এখানে ঘাস ওপরানো কমপ্লিট, এই যে সব ফেলে ফেলে গেছে ঘাস, দেখেছো সব ফেলে ফেলে ঘাস গেছে। তো ও যখন কাজ করছিল তখন আমি একটা নতুন জিনিস গায়েস দেখতে পেলাম। এই দেখো, লঙ্কা বাড়ির মাঝখানে পাইপ দেওয়া আছে, মানে যেখান দিয়ে জল যে বেরিয়ে যায়, এই যে নালটায় যেখানে যে বাহান দেওয়া হয়, মানে যে নালটায় যে বাহান দেওয়া হয়, তার মাঝখানে গায়েস পাইপ দেওয়া আছে। দেখো সব জায়গায়, এখানে একটা সব নাল, এই যে নালগুলো আছে দেখো, এখানে একটা আছে, এখানে একটা আছে। কেন কি, কেন 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 বল, কেন বলে দেবে রে, মাটি ধুয়ে যাবে না। হ্যাঁ কেন কি গাছ, এই যে নালটায় যে এই যে মাটিগুলো আছে, এই মাটিগুলো প্রত্যেক বাহান দেওয়ার সময় মাটিগুলো সরিয়ে তারপরে জলটা এই নালে যাবে। তো তাই জন্য এরা কি করেছে, যে নালের মুখে পাইপ দিয়ে যাতে এই মাটিগুলো বারবার সরাতে না হয়, আর বারবার সরানোর জন্য মাটিগুলো ধুয়ে যেতে পারে, মাটি শর্ট পড়তে পারে। তো ঘাস হয়ে যায়, ঘাস মারা বলতে মারা হবে। হ্যাঁ, তো ওটা তো পরে বলছি আমি, কারণ এটাকে যে এই যে মাটির যে সংরক্ষণ জিনিসটা খুব ভালো, আর একটা ইউনিক পদ্ধতি গাছ, মানে আজ পর্যন্ত আমি যতদিন গাছ মাঠে এসেছি তো এই পদ্ধতি আমি কোনোদিন দেখিনি। তো এদের নাকি আজকে আবার শুনলাম এই যে ঘাস যে গাছ গোড়ায় বাঁচলো, এই গোড়ার বাঁচবে যে নালায় যে ঘাসগুলো আছে, ওই ঘাসগুলো নাকি এখানে ওষুধ মারা হবে, দিলে ওগুলো বাঁচতে হবে না, ওগুলো পুরো পুড়ে ছাড়খাড় হয়ে যাবে, তাই তো। স্যাম্পেল কোথায় মেরেছিল একটা, চলো তাহলে দেখিনি, কোথায় ঘাস পোড়া মেরেছিল মনে হয়, ওটা দেখবো। এই যে দেখো, সে পাটড়ি ওই পাটড়ি ডাক,
এই যে দেখো এইখানে ঘাসের পরিমাণটা দেখো, এই দেখো এখানে ঘাসের পরিমাণটা দেখো কীরকম ঘাস আছে। এগুলো যেহেতু ঘাস পোড়া মারা হয়নি, আর এই যে জায়গায় এই দেখো এই যে কটা নালা আছে, এখানে ঘাস পোড়া মেরে নিয়েছে, পুরো ঘাস মরে গেছে দেখো, পুরো ঘাস দেখো মরে মরে যাচ্ছে। কালকে মেরেছিস নি এটা? কালকে মেরেছে এনে গাছ, কালকে মেরেছে, গাছগুলো পুরো এরকম মরে যাবে। এগুলো হচ্ছে যে জিন্দা আছে, জিন্দা 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 কোথায়? ওই যে গাছ এখানে দেখো, এই যে গাছগুলো দেখো ওই জিন্দা আছে, মানে বেঁচে আছে, এগুলো গাছ মরে গেছে। তো চলো সেটা যাই হোক না কেন, আমার কাছে এই পদ্ধতিটা খুব ইউনিক লেগেছে। এই যে নালার মুখেই পাইপ দেওয়া আছে, এটা খুব একটা ইউনিক লেগেছে। চলো এখন আর তোমার সব কিছু শেয়ার করলাম। তো গাইস আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।